হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আড্ডা দিতে। এখন বাজে ওই 7:15 মতন। বাবু দেখো উঠে গেছে ঘুমের থেকে, আর ঘুম থেকে উঠে মোড়ামুড়ি করছে। ওর একটা জিনিস কি বলতো, ঘুম থেকে উঠে না ও কখনো কান্নাকাটি করে না, খুব কম করে। যদি শরীরটা কোনো রকমভাবে খারাপ থাকে তখনই করে। আর ঘুম থেকে উঠে যদি আমাকে সামনে না পায়, ও ঘরের থেকে নেমে সোজা রান্নাঘরে চলে যায়, জানে যে মাকে আমি ঠিক ওখানেই পাবো। তা আমাকে দেখে ও আমার কাছে আসলো। সকালবেলা উঠে একটুখানি আর কি তালবাহানা করে। সচরাচর ওকে ঘুম থেকে উঠেই আমি খেতে দিই না, একটুখানি কোলে নিয়ে ঘুরাই, রান্নাঘরে পাখি আসে সেগুলো দেখাই। আর দেখো চেয়ারে নিয়ে বসালেই না ও এইরকম দুষ্টুমি আর কি করতে থাকে, টেবিলে উঠে যায়। তো দেখো ওকে ব্রাশ টাশ করিয়ে দিয়ে আমি ওকে টিফিন খাওয়াতে বসে গেলাম। এখন আমি ওকে হালকা ফুলকা খাবারই দেবো। কোনো দিন দুধ বিস্কুট দিই, কোনো দিন জল বিস্কুট দিই। সেটা ও কি পছন্দ করে না করে সেটার উপর ডিপেন্ড করে আর কি। সবসময় একই রকম দিলে ওরও একটা বোরিং লাগে, তো সেই জন্য কখনো কখনো জল দিয়ে দিই, কখনো দুধ দিয়ে দিই। তো খাওয়া দাওয়া হয়ে গেলে জামা টামা একটু নোংরা করে, ও যেহেতু একা খায়। তো দেখো এসে ওর দিদির পেছনে লুকাচ্ছে। ওর একটা জিনিস কি বলো তো, ও একদম জামা প্যান্ট পরতে চায় না, একদমই পরতে চায় না, খুব বিরক্ত করে। জামা প্যান্ট নামাতে দেখলেই না শুধু পালায়, এখানে ওখানে পালায়। আর বনি বিছানাটা গুছিয়ে নিয়ে যায়। বনি রোজ বিছানা গুছায়, যখন ওর পড়া থাকে তখন সম্ভব হয় না, তখন আমি গুছিয়ে দিই। আর বাকি দিনগুলো বালিশগুলো গুছিয়ে রেখে দেয়, আর আমি পরে গায়ে দেওয়ার চাদরগুলো গুছাই। আর ইনি মহাশয় দেখো, এর সবসময় দিদির জিনিসের ওপর নজর, দিদি কি করছে সেটার ওপর নজর। মানে দুজনে শুধু কম্পিটিশান করে। দুজনে বলতে বনি না, মানে ওর মধ্যে একটা আগ্রহ থাকে, দিদি কি করছে, দিদি কি খাচ্ছে, দিদির কি জিনিস আছে, সেইগুলোই শুধু ধরবে। এবং সেইগুলো ধরে যে ভালোভাবে ব্যবহার করে তা না, নষ্ট করে দেয়। সেই জন্য বনি খুব আর কি রেগে যায়। স্বাভাবিক ব্যাপার, বনিও তো বেশি বড় না, ও তো ছোট মানুষ। আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, পুতুল না, এটা ডগি একটা, সফট টয়। তো এই ডগিটা আমার দাদু আর কি মেলা থেকে বনিকে কিনে দিয়েছিল। বনি ছোটোবেলায় কিন্তু খুব একটা জিনিস যে নষ্ট করতো খেলতো তা কিন্তু না, ও কিন্তু খুব গুছানো ছিল এবং শান্ত ছিল। কেউ ওকে কোনো কিছু গিফট করলে ও নিজেই সেটা গুছিয়ে রাখতো। আর আমি নিজেই বলতাম যে তুই খেল, বের করে দিয়ে বলতো না আমি খেলবো না, আমি গুছিয়ে রাখবো, সাজিয়ে রাখবো। তো এই জিনিসটা ওর মধ্যে ছোটোবেলাতেই ছিল। এদিকে আমার ছেলে যে নিজের জিনিস তো নষ্ট করেই, সাথে দিদির জিনিসও নষ্ট করে। যাই হোক, ভাই বোনের ঝামেলা মিটিয়ে দিয়ে আমি রান্নাঘরের দিকে আসলাম। বাবুকে নিচে পাঠিয়ে দিয়েছি, এই ফাঁকে ছাদের কাজটাও সেরে আসবো। এই জামা কাপড়গুলোর মধ্যে কিছু জল দিয়ে ধোবো, আর কিছু সার্ফে ভিজিয়ে আসবো, সেগুলো স্নানের আগে কাচবো। আর এখানে দেখো, এই দেখো কত বড় একটা কচুর শাক। এইটা দেখলেই সত্যি আমার খুব রাগ হয়, কারণ এইটা কাটতে আর রান্না করতে এত টাইম লাগে, এত কষ্ট হয় যে কি বলবো। কিন্তু কর্তামশাই যেহেতু ভালোবাসে, সেই জন্য আর বেশি বারণও করা যায় না, রান্না তো করতেই হবে। এখানে শ্বশুর শাশুড়ি মার রাতের আলুর তরকারিটাও করে রেখেছি। দিনের বেলা করে রাখলে রাত্রেবেলা অতটা চাপ থাকে না, ওনারা রাতে একটু তাড়াতাড়ি খায় তো। আর আমি জামা কাপড় মেলতে গিয়ে একটুখানি গা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে এসেছি। আর এখানে দেখো কর্তা আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মটন নিয়ে চলে এসছে। প্রত্যেক বছর মা আমাদের কিছু টাকা দেয় মটন খাওয়ার জন্য, তো সেই টাকা দিয়েই মটন নিয়ে এসছে। জামাই ষষ্ঠী উপলক্ষে সকালের জন্য আজকে হচ্ছে পরোটা আর আলুর তরকারি। তবে আমি ময়দা দিয়ে পরোটা করিনি, আটা মাখা ছিল সেটা দিয়ে পরোটা করেছি। বেশ কটা হয়ে গেছে, আর বাকিগুলো করে নেব। পরোটা করা হয়ে গেছে, আমি এখন খাবো না। আগে 1 কাপ চা খাবো, না এত এনার্জি পাচ্ছি না। বনি ওখানে পড়তে বসে গেছে, আর এই গুড়গুড়ি দেখো ঘুরছে। এর তো কোনো কাজ নেই, শুধু সারাদিন দুষ্টুমি করা। আর কর্তামশাই খেতে বসে গেছে, খেয়ে এখন বাজারে যাবে। আমি খাওয়ার আগে বাবুকে খাইয়ে দিলাম, প্রায় 9টা তো বেজেই গেছে, ওর খাবার টাইম হয়ে গেছে। তো ও খেয়ে নিলে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারবো, এরপরে কাজগুলো সেরে নিতে পারবো নিশ্চিন্তে। কর্তা এখানে মটন কষা বসিয়ে দিয়েছে। দেখো অবস্থা, জামাই ষষ্ঠীর দিন জামাইকে দিয়ে রান্না করাচ্ছি, কিন্তু কি করব বলো, কর্তা এটা খুব ভালো রান্না করে, সেই জন্য কর্তাকে দিয়ে করাচ্ছি। তবে ইলিশ মাছ ভাবাটা আমি রান্না করব। যেহেতু কর্তা রান্নার পাটে রয়েছে, তাই আমি আর ওই দিকেই গেলাম না। এক জায়গায় দুজন কাজ করলে ঠিকঠাক মতন কাজ করা যায় না। এই ফাঁকে আমি টিফিন করে নিলাম, আর টিফিন খেতে খেতে মটন কষাও নামিয়ে দিয়েছে। এইবার আমার রান্নার পালা। এখানে আমার ছেলের মটনটা বসিয়ে নিয়েছি। ওকে আমি মটন দিই না, মটনের স্টক আর আলু দিয়ে খাওয়াই। তাই হচ্ছে মটন আর 2 পিস মটন দিয়েছি, আর এর মধ্যে আলু দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে একটুখানি কাঁচা তেল দিয়ে প্রেসারে সিটি মেরে নেব। কর্তামশাই এখানে রান্না করে গেছে, আর বেশ জায়গাটা অগোছালো হয়ে রয়েছে। আমার একটু কাজ করতে অসুবিধা
সুবিধা হয় আগোছালো জায়গায়। তো সেই জন্য আমি এই সমস্ত জায়গাটা পুরোটা গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। ততক্ষণে ছেলের যে রান্নাটা বসিয়েছি সেটা হতে থাকুক। তো আমার স্ল্যাব টাপ সব গুছানো হয়ে গেছে, একটুখানি গুছিয়ে নিয়ে আমি এখন ডালটা বসিয়ে দেবো। শাশুড়ি মার জন্য ডাল করব, উনি আবার প্রত্যেক দিন ডাল খায়। বাবুর মটনটাও হয়ে গেছে, তো এই একদিকে ডাল বসিয়ে দেবো আর একদিকে উচ্ছে আলু ভাজাটা করে নেব। আজকে উচ্ছে আলু ভাজা হবে, আর হবে কর্তামশাইয়ের জন্য ইলিশ মাছ ভাপা। আমার শ্বশুর শাশুড়ি মা সর্ষে বাটা একদমই খেতে চান না, ওনাদের পেটে একটু সমস্যা হয় সর্ষে বাটা খেলে, তো তার জন্য ওনাদের জন্য আলাদা করে হবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো সবই অল্প অল্প করে হবে, কিন্তু আইটেম অনেকটা, তো ঝটপট সেরে নি চলো। তো এখানে সর্ষে, কাজু, লঙ্কা এগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো দেখো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে টিফিন বক্সে দেবো। টিফিন বক্সটা ছোট, তো ওইখানে একসাথে মাখানো যায় না, তো বড় যে কিছু জায়গার মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে টিফিন বক্সে দিলে সুবিধা হয়। রান্না করতে করতে ভীষণ গরম লেগে গেছিলো, আর আজকে একটা ভ্যাপসা গরম পড়েছে, তো সেই জন্য লস্যি ছিল, আর লেট না করে লস্যি বানিয়ে নিলাম। বনি আর আমি এক গ্লাস করে লস্যি খেয়ে নিয়ে আত্মা শান্তি করে আবার কাজে নেমে পড়লাম। দেখতে দেখতে আমার প্রায় সব রান্নাই হয়ে গেছে। এটা শ্বশুর শাশুড়ি মার মাছের ঝোল, এক্ষুনি নামিয়ে নেব। আর টিফিন বক্স দিয়ে ভাপা তো হয়েই গেছে। এই জলটা অনেকটা গরম ছিল, তাই আর অন্য জায়গায় রাখিনি, জলের মধ্যেই আর কি রেখে দিয়েছি। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে তারপরে তুলে দেবো। রান্না বান্না সব শেষ, আর বাবুকেও স্নান করানো হয়ে গেছে। এই দেখো এই কাজলটা মুখে দিচ্ছে, যা পায় তাই মুখে দেয়। এটা যদি গলায় আটকিয়ে যায় কি হবে বলো তো? ছোট্ট জিনিস, ওকে যত বারণ করা হয় ও তা তো আরও বেশি করে সেগুলো করে। তো একটু আর কি সাবধানে এই নিয়ে থাকতে হয়। মোটামুটি সব কাজই আর কি হয়ে গেছে। এখন যাব স্নান করতে, ওয়েট করছি বনির জন্য। বনি গেছে পুকুরে স্নান করতে, ওখান থেকে আসলে আমি স্নান করতে যাব। প্রায় 1:45 বাজে। আর আমার শ্বশুর শাশুড়ির যা তরকারি আছে রান্নাবান্না সেগুলো কিছুটা দিয়ে এসছে বনি, আর আসলে পরে ওকে বলবো আরও কিছুটা দিয়ে আসতে, ওনারা তো আবার একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তো ওরা দিয়ে আসলে পরে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারবো, তারপর আমি স্নান করতে চলে যাবো। আর আমার গলা বসে গেছে, তোমরা বুঝতেই পারছো কীভাবে গলা বসে গেছে। আমার ঠান্ডা তো লেগেছে, তার মধ্যে এই মানে ছেলে মেয়ের পিছনে চিল্লাতে চিল্লাতে গলা আরও আমার বসে গেছে। মানে যতটা ঠিক হয় আমি চিল্লাই আরও বেশি বসে যায়। কিছু করার নেই, এই যে আমার যন্ত্র আছে, এই যন্ত্রের পিছনে চিল্লাতেই হয়। সেই জন্য একটু আগে ছাদে উঠে গেছিলো একা একা। বলো তো ওখান থেকে পড়ে গেলে কি হবে? এই চিল্লামিল্লি করতে করতেই আমার গলা আরও বসে গেছে। 3 বাজে 2:30, ঠিক 2:30। বাইরে মোটামুটি মেঘ করেছে, আর এই মুহূর্তে কর্তামশাই ঢুকলো। অন্যান্য দিন হলে এতটা লেট অবধি আমি ওয়েট করি না, খেয়ে নিই। কর্তা যখন আসে তখন কর্তার মতন কর্তা খেয়ে নেয়, ভাত টাত বেড়ে রেখে দিই। কিন্তু আজকে যেহেতু জামাই ষষ্ঠী, কী হয়েছে, এই যে সানি রেডি হয়েছে, আজকে যাবে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে।
কিন্তু দুঃখের বিষয় সানির শাশুড়ি সানিকে আজকে নেমন্তন্ন করেনি, যার জন্য সানি আজকে নিজেই নিজে রান্না করে সুন্দর খেয়ে মানে গুছিয়ে খাওয়া দাওয়া করেছে। কি দেবো আর ছোট জলের বোতল দাও। সেই জন্য আর কি একটু ওয়েট করলাম, অন্যান্য দিন খেয়ে নিই, কিন্তু আজকে যেহেতু জামাই ষষ্ঠী ওই জন্য আর আজকে একা একা খেতে দেওয়া যায় না জামাইকে, এই জন্য ওয়েট করছিলাম। তো চলে এসছে কর্তা, স্নান করতে গেছে, আমিও ভাতটা বেড়ে নেবো। তো এই যে কর্তাকে দিয়ে দিয়েছি খেতে, মাছটা একটু ভেঙে গেছে আর এখানে রয়েছে 2 পিস। আর এখানে সানিদের ঘর থেকে পোলাও আর মটন কষা দিয়েছে, আর আমি আমার ভাত বেড়ে নিয়েছি। চলো খেয়ে নিই, তোমাদের সাথে বিকালবেলা কথা হবে। এখানে আমার দাদার ছেলে রায়ান চলে এসছে, খেলা করছে বাবুর সাথে। এই যে 2 ভাই বোনে এখন গন্ডগোল দিয়েছে, একজন প্রজেক্ট করছে আর একজন গিয়ে ওখানে ব্যাঘাত ঘটাচ্ছে। ও কিছুতেই দিদিকে প্রজেক্ট করতে দেবে না, ওইখানেই বসবে। ও দিদি ওখানে বসেছে, ও এখন ওখানে বসে পড়বে। অবস্থা দেখো, দিদি এখান থেকে এইখানে গেল, সাথে সাথে উনি নেমে আবার সোজা ওইখানে, খালি হিংসু। তো বনি আমাকে এখন এখানে কাজ দিয়েছে মার্জিন টেনে দেওয়ার, প্রজেক্টের মার্জিন টানতে প্রচুর টাইম লেগে যায়, তো সেই জন্য আমাকে বললো যে মা কটা মার্জিন টেনে দাও। তো এগুলো এখন টেনে দিই। এদিক ঘর, সারা মুখে দাগিয়েছে, সারা মুখে। হ্যাঁ, কি ব্যাপার তোর? পেন নিয়ে কি করেছিস সারা মুখে? তো বন্ধুরা এখন বাজে প্রায় 8:45 আর আমি কালকের সবজি কেটে রেখে দিয়েছি। কালকে সকালে একটু ভেন্ডি সিদ্ধ দেবো বাবুর জন্য, তো সেইটা ধুয়ে রেখে দিয়েছি। আর মাছের জন্য চচ্চড়িতে যা দেবো, ঝিঙে পটল দিয়ে একটু গামাখা টাইপের করব ইচ্ছা আছে, তো সেটাও কেটে কুটে রেখে দিয়েছি। আর এখানে পেঁপে কেটে রেখেছি, মাছের ঝোলে দেবো। বাবুর শিঙি মাছ আছে, তো সেই দিয়ে আর কি ঝোল দিয়ে করে দেবো এটা দিয়ে। আর এখন করব রাতের রান্নার তৈয়ারি বলতে রান্না তো আছেই। তো মটনটাকে ভাবছি আরেকটু 2-3টে আর কি প্রেশারে সিটি মেরে দেবো, তাহলে আরেকটু সফট হয়ে যাবে। রান্না ঠিকঠাকই হয়েছিল, সবই ঠিক ছিল, কিন্তু আরেকটু সফট হলে ভালো হতো। তো সেই জন্য এখানে প্রেশার কুকারে জল দিয়ে না একটু গরম করতে দিয়েছি জলটা একবারে। আর মটনের স্টক ছিল একটুখানি বাবুর জন্য, যেটা করেছিলাম, বাবুর তো অতটা স্টক লাগে না, তো সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে, এটা গরম করে নিয়ে এটার সাথে একবারে সিটি মেরে নেবো। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, জামাই ষষ্ঠীর স্পেশাল দিন আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।